আধুনিক বিজ্ঞান কি পারবে সাধারণ মানুষের চিকিৎসার বিপুল খরচ কমিয়ে আনতে? ঠিক এই প্রশ্নকে সামনে রেখেই কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল একটি উচ্চ পর্যায়ের মিডিয়া সেশন। আর সেখান থেকেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতিগত বার্তা দেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রফেসর ডক্টর কল্যাণ চক্রবর্তী। কলকাতা প্রেস ক্লাবে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, নেফ্রো কেয়ার এবং সম্পূর্ণ উইমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এর যৌথ উদ্যোগে এই সেশনের আয়োজন করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল কিভাবে জৈব প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিকিৎসা পরিষেবাকে আম জনতার সাধ্যের মধ্যে আনা যায়। ডক্টরস ডে এর এই বিশেষ অনুষ্ঠানে ডাক্তার প্রতিম সেনগুপ্ত বরণ করে নেন প্রধান অতিথি ডক্টর কল্যাণ চক্রবর্তীকে। এই মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রফেসর ডক্টর কল্যাণ চক্রবর্তী এক অত্যন্ত বাস্তবমুখী ও নীতি নির্ধারক বক্তব্য পেশ করেন। রাজ্যে সাফল্যের সঙ্গে প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি নিয়ে আর কি কাজ হচ্ছে সেই বিষয়েও বক্তব্য রাখেন তিনি। আজকে এই সভায় উপস্থিত আছেন প্রেস ক্লাবের সচিব নিতাই মালাকার মহোদয়, উপস্থিত আছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর প্রতিম সেনগুপ্ত মহোদয়, ডক্টর সুপ্রপা সেন মহোদয়া, বিশিষ্ট জার্নালিস্ট ঋত্বিক মুখার্জি মহোদয় এবং সেই সঙ্গে উপস্থিত সকল সাংবাদিক বন্ধু এবং যারা আজকে আয়োজক প্রেস ক্লাব কলকাতা, নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড, তাদের যারা প্রতিনিধি আছেন, কার্যকর্তা আছেন, আয়োজক আছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আছেন, চিকিৎসক সমাজ উপস্থিত রয়েছেন, বিজ্ঞানী সমাজ এবং উপস্থিত সকল সুভদ্রা মণ্ডল। প্রেস ক্লাব বলতে আমার মনে হয় নারদ সন্নিবেশ স্থল। আমরা আমাদের পুরাণে, প্রাচীন সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি দেবর্ষি নারদকে সাংবাদিকের ভূমিকা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু বা নারায়ণ এবং ধ্বংসকর্তা মহেশ্বর, প্রলয়ের দেবতা। তাহলে পালনের দেবতা হচ্ছে নারায়ণ, তিনি হচ্ছে ন্যায়ের দেবতা। নারদকে সবসময় আমরা বলতে শুনি, বিভিন্ন যখন অভিনয়গুলো দেখি যেখানে নারদ চরিত্র আছে, নারদ মাঝে মাঝেই বলছেন নারায়ণ নারায়ণ নারায়ণ, অর্থাৎ তিনি ন্যায় বিচার প্রার্থনা করছেন। এই নারদকে আমরা উপস্থিত থাকতে দেখি সকলের মাঝে। দৈত্যদের কাছেও তার অবাধ বিচরণ, দেবতাদের কাছেও, মানুষের কাছে, অর্থাৎ সর্বমর্ত পাতা যে ত্রিভুবনের কথা বলা হচ্ছে, সকলের কাছে নারদ গ্রহণযোগ্য সাংবাদিক হিসাবে। সংবাদ প্রেরণ, সম্প্রসারণ, সেই ক্ষেত্রে নারদের একটা বিশেষ ভূমিকা আমরা দেখতে পাই, যার জন্য অনেক প্রতিষ্ঠান তারা নারদ জয়ন্তীতে সাংবাদিকদেরকে নারদ সম্মান দিয়ে থাকে। তো সেজন্যই আমার মনে হয় যে প্রেস ক্লাব বলতেও, আমি এর আগে
কখনো প্রেস ক্লাবের বক্তব্য উপস্থাপন করতে আসেনি, আমার অনেক সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণে এসেছি একাধিকবার। এই প্রথম যে আমি এখানে কোনো বক্তব্য উপস্থাপন করছি, আমার মনে হয় এটি একটি নারদ সন্নিবেশ স্থল। আজকে যেখানে সাংবাদিকদের মধ্যে বিভিন্নভাবে পক্ষপাতমূলক আচরণ, বিশেষ কোনো রাজনৈতিক দল মত তাদের প্রতি একটা খোলাখুলি সমর্থন দেখতে পাওয়া যায়, তার বিপ্রতীপে দাঁড়িয়ে নারদের মতো একজন সাংবাদিক যদি সর্বজনগ্রাহ্য, এটি হওয়া বাঞ্ছনীয়। আমরা যাতে সাংবাদিকেরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য মান্যতা পেতে পারি, যাতে বিভিন্ন সময়ে সরকার বদলের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আনুকূল্য পরিবর্তন করতে না হয়, যাতে তার যথার্থ অবস্থানে থেকেই তাদের মহান কাজ গুলো সম্পন্ন করতে সমর্থ হন, সকলের দ্বারা আদৃত হন, সকল রাজনৈতিক দল মত পথ ধর্মের মানুষ যাতে বুঝতে পারে তার কিন্তু অবদান অনেক বেশি। কোন রাজনৈতিক নেতার কোন বান্ধবী কি করেছে, তার সঙ্গে প্রশ্নষ্টি করেছে, তার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো কিন্তু মেইন স্ট্রিমে স্থান পাচ্ছে না। কোথাও আমাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, পরিবেশনার ক্ষেত্রে আমরা তার গুরুত্বকে যথাযথভাবে উপস্থাপন করতে পারছি না। প্রথম পাতায় আপনারা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ সংবাদ রাখেন, সেই সংবাদের মধ্যে কতটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন, কত শতাংশ এই বিজ্ঞান গবেষণা সমাজকে এগিয়ে যাওয়া এই বিষয়ক লেখা থাকে, কত শতাংশ? খুব কম। অথচ এই সমাজের মূল যারা মেধাবী ছাত্র গবেষক সারা বিশ্বে এই ধরনের তাদের যে নিত্য নতুন গবেষণা, তাদের যে অবদান, তারা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে। আজকে যে ভারতবর্ষ এগিয়ে গেছে, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে আমাদের বিজ্ঞানীরা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মহাকাশ বিজ্ঞানী হোক, জীবন বিজ্ঞানের নানান বিষয় হোক, জৈব প্রযুক্তি হোক, কৃষি বিজ্ঞান হোক, মৌলিক বিজ্ঞানগুলো হোক, বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্র হোক, সর্বোচ্চ তারা নিরলস কাজ করছেন। তাদের কাজের অবদান, তাদের কাজের স্বীকৃতি কেবলমাত্র কিন্তু একটা পুরস্কারের মাধ্যমে হতে পারে, একটা বিজ্ঞান জার্নালে তাদের গবেষণা প্রবন্ধ, উৎকৃষ্ট প্রবন্ধ ছাপানোর মাধ্যমে হতে পারে। সমাজকে স্বীকৃতি দিতে হবে। সামাজিক স্বীকৃতি কিভাবে পাবো? সেক্ষেত্রে আমার মনে হয় এই যে মিডিয়া সেন্সিটাইজেশন, এই যে গালভরা কথাগুলো লিখছেন বলছেন, যথার্থভাবে মিডিয়া সেন্সিটাইজ হোক, মিডিয়া সংবেদনশীল হোক, যারা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বিভিন্ন ক্ষেত্রে তারা সংগঠিত হোক। কেবলমাত্র ফিল্ম স্টারদের জন্য সংবাদপত্র নয়, তারা কোথায় কি করেছেন, তাদের চাইতেও সমাজ জীবনে অনেক বেশি অবদান রাখছেন এই সমস্ত মানুষেরা। রাজনীতির মানুষ তারাও রাখছেন সমাজকে নির্মল করবার জন্য। আপনারা জানেন যে নতুন যে সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, এটি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াসের সরকার। সবাইকে নিয়ে কাজ করতে চায়, জনতা জনার্দনের সমর্থন আশীর্বাদ আছে, মানুষের প্রত্যাশা আছে আমরা কিভাবে কাজ করছি এবং
আমরা অতি অল্প সময়ের মধ্যে এই যে আকাশ ছোঁয়া মানুষের যে প্রত্যাশা তাকে পূরণ করতে হবে। আমাদের হাতে খুব কম সময়, আমাদের মাথার উপর একটা বিপুল চাপ। বিগত যে সরকার যে একটা অসম্ভব বড় যে দেনা আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, 8.5 লক্ষ কোটি টাকার বেশি যে ঋণ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর উপরে প্রায় 80,000 করে ঋণের বোঝা চেপে গেছে। এই অবস্থাতে দাঁড়িয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে। আমরা চাই এই কাজ করার পাশাপাশি সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের দ্বারা জারিত সম্পৃক্ত তার পাঠক সমাজ, সংবাদপত্র পাঠক, তাদেরকে সদর্থক বার্তা এই সরকার সম্পর্কে পূর্ববর্তী সময়ে তো এই সদর্থক সমর্থন আমরা পাইনি। আমি খড়দার নির্বাচনী প্রচারে গিয়েছি, কোনো সাংবাদিককে সেইভাবে দেখিনি, হাতে গোনা সংবাদপত্র। অনেকে আমাদের কাছে অনেক প্যাকেজ পর্যন্ত চেয়েছে। প্যাকেজ দিয়ে কোনো সংবাদ কিনতে আমরা চাইনি। আমি আমার নিজের সামর্থ্যে মানুষের কাছে পৌঁছেছি, পরে মানুষের রায়, জনতা জনার্দনের রায়, আমজনতার রায় জয়লাভ করেছে। তারপরে সংবাদ মাধ্যম এসছে, আগে আসুন। তো আমাদের উচিত হবে এই গণতান্ত্রিক যে কাঠামো, সেখানে সবার কাছে পৌঁছে যাওয়া, সকলের মতামত শোনা, তাদের রাজনৈতিক দর্শন শোনা। প্রত্যেকটি মানুষের ছোট বড় যাই হোক না কেন, সামান্য মানুষ ধনী নির্ভর, প্রত্যেকেরই একটা জীবন দর্শন থাকে। প্রত্যেকেরই সমাজকে কিভাবে দেখছেন সেই নিয়ে একটা সদর্থক একটা ধারণা থাকে। নয়নথাক থাকে, তাদের পাশ কাটিয়ে সদর্থক আপনার যারা মানুষ, তাদের সংখ্যা বেশি। কিন্তু অনেক সময় তারা বিবিধ কারণে তারা চুপ করে থাকতে বাধ্য হয়। আমরা আমাদের বাংলার ইতিহাসে মাৎসর ন্যায়ের কথা জানি। মাৎসর ন্যায় কি হয়েছিল? যখন সমাজের বেশি সংখ্যক মানুষ, ভালো মানুষ, তারা অন্যায় দেখেও চুপ করে নির্বাক থাকে, তারা অংশগ্রহণ থেকে বিরত থাকে, তখন কিন্তু এই মাৎসর ন্যায়ের মতো ঘটনা ঘটে। 100 বছরে সেই ইতিহাস ছিল। আমরা দ্বিতীয় পর্যায়ে এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বিগত প্রায় 5 দশক ধরে, প্রায় 50 বছর, সেরকমই একটি মাৎসর ন্যায়ের মতো মানে একই ধরনের পরিবেশ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম। আমরা তা থেকে উত্তীর্ণ হয়েছি। আগামী দিনে যে পুরনো যা হয়েছে সেদিকে ফিরে তাকাতে চাই না, আগামী লক্ষ্যের দিকে পৌঁছতে চাই। মানুষ যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা পূরণ আমাদের করতে হবে। এটি একটি খুব বড় কাজ। অনেকেই বলবেন চ্যালেঞ্জিং কাজ। আমরা চ্যালেঞ্জিং বলতে চাই না। যেখানে মানুষের অংশগ্রহণ সেখানে কোনো চ্যালেঞ্জ নয়। আমরা এই কাজটি করবার জন্য বদ্ধপরিকর। সংবাদ মাধ্যমের সমর্থনও চাইছি, মানুষের সমর্থনও চাইছি। আর এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পশ্চিমবঙ্গ সরকার আজকে যে আলোচ্য বিষয় যে বায়োটেকনোলজি অ্যান্ড পাবলিক হেলথ, এই বিষয়ে যাবতীয় উদ্যোগ, সদর্থক উদ্যোগ, কার্যকরী উদ্যোগ, তাকে উৎসাহিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সে বিষয়ে পরিকাঠামো তৈরি করতে চাই, নীতিগত সহায়তা দিতে চাই এবং গবেষণা শিল্প সংযোগও এক্ষেত্রে বায়োটেকনোলজি এবং যে পাবলিক হেলথ সে বিষয়েও আমরা সম্পর্ক
গবেষণা শিল্প সংযোগ জোরদার করতে চান। এ কাজেও আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো কীরকম, যেমন রেগুলেটরি সাপোর্ট, যেমন ক্লিনিক্যাল ভ্যালিডেশন, যেমন উৎপাদন সম্প্রসারণ, বাজারে প্রবেশ। যাই করবেন, বাজার যদি গ্রহণ না করে তা তো বেকার। এই ক্ষেত্রগুলোকে সমন্বিত সহায়তা আমাদের করতে হবে, তা জরুরি। এখানেই সংবাদ মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সঠিক তথ্য তারা পরিবেশন করবেন, সংবাদ পাঠককে মিসগাইড করবেন না, তারা দায়িত্বশীল প্রচার কাজ চালাবেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তারা বড় অংশীদার হবেন। বারবার বলছি, আমি সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে অনুরোধ করব, এই ধরনের ইতিবাচক উদ্ভাবনের যা গল্প আছে, যা সাকসেস স্টোরি আছে, আগামী দিনে সাকসেস স্টোরি যা রূপায়িত হবে তা মানুষের কাছে যথার্থভাবে ছড়িয়ে দেবেন, পৌঁছে দেবেন। এই গল্প মানুষের কাছে বেশি বেশি পৌঁছে দেবেন। এবং বায়োটেকনোলজি, শেষ কথা, কেবলমাত্র ল্যাবরেটরি হতে পারে না। মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী অচ্ছেদ্য সম্পর্ক। মানুষের কাজে যত বেশি আসবে এবং মানুষের কাছে আসবার আগে বায়োটেকনোলজিক্যাল যে রিসার্চ, তা যেন গবেষণা কেন্দ্রে সারস্বত প্রতিষ্ঠানে শিবের জটাজালে আবদ্ধ গঙ্গার মতো না থাকে। শিবের জটাজালে গঙ্গা ছিল, ভগীরথ সেই গঙ্গার জল মর্তবাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিশেষ করে বায়োটেকনোলজি, অনেক নিত্য নতুন গবেষণা আছে, তা কিন্তু এখনো শিবের জটাজালে আবদ্ধ গঙ্গার মতো। বিভিন্ন উদ্যোগপতিরা এই গবেষণা যে জ্ঞান, তাকে কাজে লাগিয়ে মানুষের ব্যবহার যোগ্য করে তা যদি সমাজ জীবনে উপস্থাপন করেন, সম্প্রসারিত করেন, সেক্ষেত্রে এই বায়োটেকনোলজি এবং হেলথ, যে পাবলিক হেলথের যারা কাজ করছেন, আমি অনুরোধ করব, উপযুক্ত প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দিন। নতুন নতুন স্টার্ট আপও যারা করতে চাইছেন, তাদেরও যথেষ্ট সুযোগ আছে, তারাও এগিয়ে আসতে পারে। তার পাশাপাশি এর যথার্থ বিজ্ঞাপন হওয়া উচিত, যাতে সত্যি মানুষের কাজে লাগে, সত্যি মানুষ উপকৃত হন এবং দ্রুত রোগ নির্ণয়ের ক্ষেত্রে তা কার্যকরী হয়ে ওঠে, উন্নত চিকিৎসার পরিষেবা পেতে কার্যকরী হয়, তথা সুলভ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে। তাহলে কিন্তু আমাদের এই সার্বিক প্রচেষ্টা এবং অতি অবশ্যই সরকারি প্রচেষ্টাও সাফল্যমণ্ডিত হবে, সফল হবে। সকলকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। সব মিলিয়ে কলকাতা প্রেস ক্লাবের এই অধিবেশন থেকে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী কিন্তু স্পষ্ট করে দিলেন যে আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থা শুধু পরিকাঠামো নয়, বরং প্রযুক্তির সাশ্রয়ী ব্যবহারের ওপরও দাঁড়িয়ে থাকবে। ক্যামেরায় জয় ও অয়নের সাথে জ্যোতি, দিশা, অঙ্কিতার রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।